হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার এবং ওয়েলকাম আমার পরিবারে। আমাদের বাড়িতে পুজো উপলক্ষে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলের লোকেরা কাজ করছে বলেই চা বানানো হচ্ছে, নয়তো আমরা চা খুব কমই খাই। যখন আমাদের মুড হয় তখনই আর কি আমাদের বাড়িতে একটু চায়ের বন্দোবস্ত হয়। তাহলে চলো চাটা করে দেই। আর চায়ের মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম, আদা দিয়ে দেব। আর আমার চা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করে, আজ পর্যন্ত কেউ বলেনি যে চাটা খুব খারাপ হয়েছে। আমি সর্বদাই চা দিয়ে স্পেশাল। আর এটা তারপরের দিন সকালবেলার ভিডিও। আর রান্নাবান্না শেষ করে ড্রেস চেঞ্জ করে আবার ঠাকুর পুজো দিতে চলে আসলাম। অলরেডি সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো এখন অনেক সকালবেলায় যায়, ওই 8টা সাড়ে 8টা নাগাদই বেরিয়ে হয়ে চলে যায়। তাহলে ভাবো আমাকে কত সকালবেলা উঠে রান্না চাপাতে হয়। এখন আমাকে অনেকটা চেঞ্জ করতে হয়েছে নিজেকে, কারণ আমি অনেক সকালবেলা উঠে রান্না করার চেষ্টা করি যেন খেয়ে যেতে পারে। আর তারপরে আবার বাকি কাজকর্মগুলোও করে নেই। আর তার সঙ্গে সঙ্গে এই তো পুজো উপলক্ষে ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, নানা রকম বাড়ির চারদিক একটু এক্সট্রা ক্লিন করা হয়েই থাকে সবার বাড়িতে, সেই সব কিছু করা। আর এই ঠাকুর ঘরটা দেখো অনেকটা মেসি হয়ে আছে, তো এটাও আমরা পরিষ্কার করব। যার জন্য ঠাকুরটাকে পুজোর কয়েকদিন আগেই বিসর্জন দেওয়া হবে, প্রায় 2 দিন আগে, যেন আমরা হাতে অনেকটা সময় পাই। আর পুজোর দিন যেন আমাদের চাপ না হয়, কারণ কাজ করার মধ্যে শুধু মা আর আমি। যাই হোক, গল্প করতে করতে বিসর্জনের দিনটা চলেই আসলো। আজকে দেখো ঢাক চলে আসছে, মা পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু আমি পুজো দেইনি, কারণ আজকে যেহেতু মাদের আমরা বিসর্জন দেব, দিয়ে আমরা নতুন প্রতিমা নিয়ে আসবো। আর যথাযোগ্য আজকে আমরা প্রতিমা আনবো না বিসর্জন দিয়ে, প্রতিমা আমরা পুজোর দিন নিয়ে আসব। আর এখানে মা মনসা ঠাকুরকে আগে বের করা হয়েছে, এখানে জায়গা দেওয়া হচ্ছে, গেট, বড় গেটটা আজকে খুলে দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু রিচুয়াল ছিল, মা সেগুলোকে করে নিয়েছে। আর সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি এদিকে কাজ করছিলাম। তো কাজ মানে অ্যাকচুয়ালি আমি রান্না বসিয়েছিলাম, তো সেই কারণেই। আর ঢাকলাও চলে আসছে, সকালবেলায় টাইম দিয়েছিল। আর আজকে এটা করে মাকে বিসর্জন দিয়ে সবাই সবার কাজে বেরিয়ে যাবে। আর ওইদিকে দেখো ওখানে কিন্তু খাওয়ার প্যান্ডেল করা হয়েছে, ওখানে খাওয়ার প্যান্ডেলটাও হয়ে গেছে। আর আমি জানি না আমাদের বাড়ি থেকে নদী কতটা দূরে, বাট নদীতেই বিসর্জন দেবে, তাই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। আর এদিকে আমার হাজব্যান্ড, ভাই, বাবা, পিসা, তারপর আবার ভাই, আমার কাকাতো ভাই, মানে কয়েকজনই আসছে, আবার পাড়ার কয়েকজন যাবে। তো সবাই মিলে ওই যে ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুর বিসর্জন দেওয়ার পরেই মা ঠাকুরঘরটাকে পুরো ডিপ ক্লিন করবে, এত মেসি হয়ে আছে যে ইটগুলো তো সরানো সম্ভব না, বাকি যেগুলো পরিষ্কার করা সম্ভব সেগুলোই করবে। আমরা সবাই হাসি মুখে মা মনসা, ভোলে বাবা, মাতা পার্বতী, গণেশদেবকে বিদায় জানালাম। আবার তাদের আসার ওয়েলকামও থাকলো অগ্রিম। তারা খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি আসবে আর অনেক ধুমধাম করে আসবে। সবাই চলে টাটা, বাই বাই।